স্পোর্টস জার্নালিজম কোর্সের অংশ হিসেবে আমরা এসেছি সাভারের বিকেএসপিতে। লক্ষ্য ছিল দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কাছ থেকে দেখা এবং তাদের কাজের ধরন বোঝা। বিকেএসপিতে ঢোকার পরেই আমাদের নিয়ে যাওয়া হয় কনফারেন্স রুমে। সেখানে পিআর অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান আমাদের স্বাগত জানান। তিনি সুন্দরভাবে বুঝিয়ে বলেন বিকেএসপির ইতিহাস আর খেলোয়াড় তৈরির প্রক্রিয়ার কথা। ব্রিফিং শেষ হতেই আমাদের চোখ আটকে যায় একটি দেওয়ালে, নাম এক্সেলেন্স ইন স্পোর্টস। দেওয়াল জুড়ে সাজানো শত শত ট্রফি আর মেডেল। এগুলো কেবল কোনো বস্তু নয়, এগুলো গত কয়েক দশকে বিকেএসপির অর্জনের গল্প। এই দৃশ্যটি বলে দেয় কেন এই জায়গাকে চ্যাম্পিয়ন তৈরির কারখানা বলা হয়। এরপর আমরা যাই মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে। ভলিবল, কারাতে, উশু, টেবিল টেনিস আর তাইকোন্ডোর জন্য আলাদা কোর্ট ও ট্রেনিং সেটআপ রয়েছে এখানে। আধুনিক খেলাধুলা এখন আর শুধু গায়ের জোরের বিষয় নয়, এটি পুরোটাই বিজ্ঞান। সেটা আরও ভালোভাবে বুঝলাম স্পোর্টস সায়েন্স বিল্ডিংয়ে এসে। এখানে প্রযুক্তির সহায়তায় খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স মনিটর করা হয়, যা আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল। কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা চলে যাই বিকেএসপির সেই আইকনিক মাঠগুলোর। চোখের সামনে বিশাল ক্রিকেট, ফুটবলের মাঠ আর ইনডোর অ্যারেনা। সাকিব মুশফিকদের মতো বিশ্বসেরা তারকারা এই মাঠেই তাদের শৈশব কাটিয়েছেন, ভাবতেই রোমাঞ্চ অনুভব করছিলাম। এত বিশাল আয়োজনের প্রাণ হলো এখানকার শিক্ষার্থীরা। তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে কথা বলেছিলাম পঞ্চম শ্রেণীর এক ক্ষুদে শিক্ষার্থীর সাথে। আমরা সকাল এদিনকে মানে আমাদের এসএমবলি থাকে মঙ্গলবার, আমরা সকাল 5:30টার সময় উঠি। গরমকালে আর শীতকালে আমরা 6টার সময় উঠি। ধরেন আমরা গরমকালে আমরা 5:30টার সময় উঠার পরে আমরা এখানে লাইন করি আমাদের হাউসের সামনে বয়েজ হোস্টেলের সামনে লাইন করার পর 6টার সময় আমরা অ্যাথলেটিক্স মাঠে যাই এসএমবলি করার কথা। অ্যাসেম্বলি করার পর আমরা মাঠে যাই আমাদের টেনিস মাঠে। আমি গেম টেনিস, আবার ক্যারেট হচ্ছে টেনিস 230। দিনব্যাপী এই সফর আমাদের শিখিয়েছে একজন খেলোয়াড় তৈরি হতে কতটা শ্রম আর ত্যাগের প্রয়োজন হয়। বিকেএসপি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি স্বপ্নের এক ঠিকানা। এই চমৎকার অভিজ্ঞতা আমাদের সারা জীবন মনে থাকবে।